কুখ্যাত সন্ত্রাসী রক্তখেকো নরেন্দ্র মোদী ভারতের গুজরাটের খসায় বাবরি মসজিদ ভেঙে দিয়ে মন্দির নির্মাণকারী, গরু জবাইয়ের অপরাধে অসংখ্য মুসলিমকে হত্যাকারী, মুসলিমদেরকে দাড়ি ধরে ধরে জবাইকারী এবং তার পক্ষকে সমর্থনকারী, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কটূক্তিকারী এই শয়তান নরেন্দ্র মোদীকে বাংলাদেশে এনে মুসলমানদের ভূমিকে নাপাক করা হবে প্রতিবাদ জানিয়েছিলাম আমরা। এই সব ছিল আমাদের ধর্মীয় সেন্টিমেন্ট, একটা আমাদের রাজনৈতিক সেন্টিমেন্ট ছিল না। আপনারা বলুন, এই মিম্বারে বসে আমি কোনোদিন কোনো দলের ভোট চেয়েছি? জোরে বলতে হবে। আওয়ামী লীগের ভোট, বিএনপির ভোট, জামাতের ভোট, পৃথিবীর কোনো দলের ভোট চেয়েছি? চাই নাই। যা বলেছি কোরআন থেকে বলেছি। কিন্তু স্বৈরাচারের গায়ে সব তীরের মতো বিদ্ধ হয়েছে। তার কারণ হচ্ছে অনু ইসলামিক এহেন কোনো কর্মকাণ্ড নয় যে শয়তান করে না। বিশ্ববিদ্যালয়ের মধ্যে বুরকা নিয়ে ষড়যন্ত্র করেছে। চট্টগ্রামে, কুমিল্লাতে নার্সিং হোমের মেয়েরা হিজাব পরতে পারবে না, হিজাব কেটে দিয়েছে, প্রতিবাদ জানিয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেয়েরা বুরকা পরে ইউনিভার্সিটিতে যাচ্ছে, সহ্য হয় নাই। কি বলেছে? শিক্ষক বলেছে বুরকা পরে যদি কোনো মেয়ে বিশ্ববিদ্যালয়ে আসে, তার বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া না করে তার ঘরে থাকা উচিত। আমরা তার কঠিন প্রতিবাদ জানিয়েছি, কারণ বুরকার নির্দেশ তো কোনো হুজুরে দেয়নি, কোনো আলেম দেয়নি। বুরকা পরার হুকুম কে দিয়েছে? সবাই জুড়ে বলুন। বুরকা পরার হুকুম আল্লাহ পাক দিয়েছে। প্রতিবাদ জানিয়েছি যে শিক্ষক তার ছাত্রীকে বুরকা পরিহিত অবস্থায় দেখতে পছন্দ করে না, মুখ খোলা অবস্থায় তার রূপ যৌবন ভোগ করার লালসা যেন অন্তরের মধ্যে পয়দা হয়েছে, আল্লাহর কসম করে বলছি সে শিক্ষক হওয়ার উপযুক্ত নয়, সে বেশ্যালয়ের দারোয়ান হওয়ার উপযুক্ত। প্রতিবাদ জানিয়েছে। এই সব বক্তব্যগুলো প্রতিবাদ জানাবার পরে তারা বলল আমরা রাষ্ট্রবিরোধী কথা বলি। এরপরে 2021 সালে মাদক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়ন হলো। সেখানে কি করা হলো? 21 বছর বয়সে যদি এই দেশে আইন আছে, কোনো একটা ছেলে কিংবা মেয়ে বয়স যদি 21 হয়, সে যদি মদ খাওয়ার লাইসেন্স চায়, তাহলে সরকার তাকে মদ খাওয়ার লাইসেন্স দিতে পারবে। আর কোনো এলাকায় যদি 100 লাইসেন্সধারী মদখোর থাকে, তিনি যদি একটা টিন সার্টিফিকেট চান, একটা ট্রেড লাইসেন্স চান যে আমি এলাকায় বুটবাজ এলাকায় মদের দোকান দেব, তাহলে তাকে সেই লাইসেন্স পর্যন্ত দেওয়া যাবে। এই হচ্ছে তাহাজ্জুদ গুজারি, তাহাজ্জুতি রাষ্ট্র পরিচালকের ইসলামের মোহাব্বতের করুণ দশা। মদের লাইসেন্স দিয়ে দিয়েছে, প্রতিবাদ জানিয়েছি। আলেম ওলামা আমাদেরকে জেলখানা নিয়েছে, প্রতিবাদ জানিয়েছি। কোরআনে পর্দার বিরুদ্ধে কথা বলেছে, প্রতিবাদ জানিয়েছি। রাস্তায় রাস্তায় মূর্তি ভাস্কর্য বানিয়েছে, প্রতিবাদ জানিয়েছি। যেদিন ভাস্কর্যের বিরুদ্ধে বক্তব্য করলাম, সেদিন এখানেই বসা ছিল আওয়ামী লীগের বড় বড় নেতাকর্মী। জুমার বয়ান শেষ হওয়ার পরে থানায় গিয়ে অভিযোগ করলো মাদানী হুজুর তো বঙ্গবন্ধুর সেই বিরুদ্ধে কথা বলছে। কি মোহাব্বত বঙ্গবন্ধু, এত মোহাব্বত! তার মাথার উপর যখন পেশাব করেছে, মোহাব্বত কোথায় ছিল তোমাদের? এই জাতির কাছে জবাব দিতে হবে। তোমরা প্রতারক, মিথ্যাবাদী, ধোঁকাবাজ, কথা বলতে হবে, ঠিক না? আমি তাদের উপর কোনো বিদ্বেষ নিয়ে কথা বলি নাই। কথা বলেছিলাম কোরআন শরীফের আয়াত থেকে যে আল্লাহ পাক 4টা জিনিসকে নাপাক বলছেন। কয়টা জিনিস? সবাই বলে। আল্লাহ পাক 4টি জিনিসকে নাপাক বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজসামু রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ পাক বলেন, ও ঈমানদারেরা, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলাম, 4টি জিনিস হচ্ছে শয়তানের নাপাক কর্মকাণ্ড। কয়টি জিনিস?
সবাই 4টা আঙুল উঁচা করেন। কয়টি জিনিস আমি বলেছি? কে বলেছেন? সবাই বলুন, কে বলেছেন? আমি বলিনি, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন 4টি জিনিস হচ্ছে শয়তানের নাপাক কর্মকাণ্ড। ইন্নামাল খামরু, 1 নাম্বার হচ্ছে মদ, ওয়াল মাইসির 2 নাম্বার হচ্ছে জুয়া, 3 নাম্বার হচ্ছে ওয়াল আনসাব মূর্তি, 4 নাম্বার হচ্ছে ওয়াল আজলাম ভাগ্য নির্ধারণকারী তীর। এসব হচ্ছে রিজিসুম মিন আমালিশ শাইতান, এসব হচ্ছে শয়তানের নাপাক কর্মকাণ্ড। ফাজতানিবুহু, এগুলো তোমরা পরিহার করো, লাআল্লাকুম তুফলিহুন, তাহলে তোমরা সফল কাম হতে পারবে। আমার ভাইরা, তাহলে মূর্তি নাপাক, এটা কি আলেমরা বলেছেন, আল্লাহ বলেছেন? তাহলে রাস্তায় রাস্তায় ভাস্কর্যের নামে মূর্তি যখন বানানো হয়েছিল, কোরআন শরীফের এই আয়াত দিয়ে বলেছিলাম একজন মৃত ব্যক্তির জন্য দোয়া করেন ফায়দা হবে, মসজিদ বানানো ফায়দা হবে, এতিমখানা করেন ফায়দা হবে, কোরআন তেলাওয়াত করে ইসালে সওয়াবের ব্যবস্থা করেন ফায়দা হবে। কিন্তু স্মরণীয় রাখার জন্য রাস্তায় রাস্তায় মূর্তি বানাবেন না, এটা মুসলমানদের কাজ নয়। আল্লাহর নবী দু জাহানের বাদশা ইমামুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন খাতামুল আম্বিয়া নবিয়ুনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্নামা আনা বুইসতু লিকাসরিল আসনাম। পৃথিবীতে মূর্তি রাখার জন্য আল্লাহ আমাকে পাঠাননি, পৃথিবীর মধ্যে মূর্তিগুলাকে ভেঙে দিয়া আল্লাহর একাত্মবাদ প্রতিষ্ঠার জন্য আল্লাহ পাক জমিনের মধ্যে আমাকে প্রেরণ করেছে। আল্লাহু আকবার বলেন। আপনারা বলেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদের কি হন? সবাই বলেন না কি হন? তিনি আমাদের কি পিতা? আরো জোরে বলেন। এই কথাটা বলতেও মুসলমান ভয় পাইত। বিগত 16 বছরে নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে জাতির পিতা বলতে মুসলমানরা ভয় পেত। এমনকি অনেক মাহফিল মঞ্চে জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলা হয়েছে, কিন্তু তাদের মাইন্ডে লেগেছে, তারা খুব কষ্ট পেয়েছে। বাস্তবতা আছে না নাই? আমার প্রিয় ভাইরা, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মূর্তি ভেঙে দিয়েছিলেন। কোরআন বলে দিয়েছি, মিল্লাতা বিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। তোমরা তোমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ধর্মের অনুসরণ করো, তার আনুগত্য করো। এর মানে তুমি যখন বিশ্বাস করবে আমি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, ইলাহা নাই, আইনদাতা নাই, বিধানদাতা নাই, রব নাই, সৃষ্টিকর্তা নাই, আমি আল্লাহ ছাড়া কোনো রাজ্জাক নাই, কোনো খালেক নাই, কোনো মালিক নাই, হায়াত দানকারী কেউ নাই, জীবন দানকারী কেউ নাই, মৃত্যু দানকারী কেউ নাই। যখন তুমি বিশ্বাস করে নিয়েছ, পৃথিবীর কোনো পীর, পৃথিবীর কোনো দুর্গা, পৃথিবীর কোনো দরগা, পৃথিবীর কোনো ভাস্কর্যের সামনে সম্মানে তোমার মাথা নত হবে না। সম্মানে মাথা নত হবে একমাত্র কার সামনে? আমার প্রিয় বন্ধুগণ, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মূর্তি ভেঙে গুড়িয়ে দিয়েছিলেন। তিনি বাপ দাদা আত্মীয় স্বজনকে শিক্ষা দিতে চেয়েছিলেন মূর্তির কোনো ক্ষমতা নেই, সমস্ত ক্ষমতার মালিককে। এই শিক্ষা নবী ইব্রাহিম দিলেন। তাহলে তুমি সেই নবী ইব্রাহিমের আদর্শিক সন্তান বলে মুসলমান হিসেবে নিজে দাবি করার পরেও তুমি কিভাবে মূর্তি নির্মাণ করো? জবাব দাও, কথা বলে ঠিক কিনা? আমরা প্রতিবাদ জানাবার পরে তারা টেলিভিশন টক শোতে কি বলেছিল শোনেন। তারা বলল যে হুজুররা ভাস্কর্যের বিরুদ্ধে কথা বলে, অথচ তুরস্কে মূর্তি আছে, ভাস্কর্য আছে, ইরানে মূর্তি আছে, লেবাননে মূর্তি আছে, সৌদি আরবে এই ভাস্কর্য আছে, সেই ভাস্কর্য আছে, নানান যুক্তি। আমার প্রিয় ভাইরা, মনে রাখবেন, সৌদি, কুয়েত, ইরান, ইরাক, লেবানন, পৃথিবীর কোনো মুসলিম দেশ আমাদের জন্য মডেল নয়। আমাদের জন্য মডেল হচ্ছে কোরআন এবং সুন্নাহ। কথা বলেন ঠিক কিনা? আপনারা আমার সামনে যারা বসে আছেন, আমিও আপনাদের মডেল নই, আমি আপনাদের মডেল নই, আমি আপনি আমাদের সকলের মডেল বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুতরাং মূর্তি তুরস্কে বানিয়েছে না ইরাকে বানিয়েছে না ইরানে বানিয়েছে, এগুলা দাদাকে আদা পড়া শেখায় কোনো লাভ নাই। আজে বাজে কথা বলে গল্প করে কোনো লাভ নাই। আমি শুনাই কোরআন শরীফের আয়াত, ও আমার দেখায় ইরাক।
কথা বল ঠিক কিনা বলে? আমি দেখাই নবীর হাদিস, ও আমার দেখাই সৌদি আরব। আচ্ছা, ইরান কিংবা কুয়েত কিংবা তুরস্কের ভাস্কর্য খুব মজা লাগছে। সৌদি আরবে খুরমা খুব মজা লাগে, কিন্তু সৌদি আরব যে পর্দার ব্যাপারে খুব কঠোরতা আছে, এটা মজা লাগে না? সৌদি আরবে যে চুরি করলে হাত কেটে দেয়, ওটা মজা লাগে না? সৌদি করলে হত্যার বিনিময়ে যে হত্যা হয়, এটা মজা লাগে না? জিনা করলে, ধর্ষণ করলে কল্লা উড়াই দেওয়া হয়, এটা মজা লাগে না? এর মানে হচ্ছে তারা আসলে সৌদিকে মডেল মানে না। ওরা সৌদি শাসক কিংবা পৃথিবীর কোনো মুসলিম দেশের মুসলিম শাসক যদি অনিসলামিক কোনো কর্মকাণ্ডকে করেই ফেলে, শয়তানের ওয়াসওয়াসায় পড়ে ওইটাকে হাইলাইট করে নিজেদের অপকর্ম ধামাচাপা দেওয়ার চেষ্টা করে। এইভাবেই সমস্ত মিডিয়া, সমস্ত সাংবাদিক, সমস্ত পত্রপত্রিকাগুলোকে তারা জিম্মি বানিয়ে ফেলে দিয়েছিল। মিডিয়াতে আলেম ওলামাদের প্রশংসা করতে দেওয়া হয় নাই, এমনকি আলেমদের বক্তব্য স্বাধীনভাবে প্রচারও করতে দেওয়া হয় নাই। কথা বলেন ঠিক কিনা বলেন? আমি এবার যে কথাটি বলতে চাই সেটা হলো, আপনার জন্য, আমার জন্য, গোটা দেশের মানুষের জন্য আদর্শ মডেল আমিও নই, পৃথিবীর কোনো আলেম নয়, কোনো দরবেশও নয়। মডেল তাহলে কারা? কোরআন বলে দিয়েছি, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাতুল লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াউমাল আখির ওয়া যাকারাল্লাহা কাসীরা। আল্লাহ পাক বলেন, আমার রাসূলের মধ্যে তোমাদের জন্য রয়েছে উত্তম আদর্শ, তবে সকলেই সে আদর্শ গ্রহণ করবে না। লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াউমাল আখির, যারা আখিরাতের দিনে প্রাপ্তির আশা করে, যারা আল্লাহ পাকের রহমত আশা করে, একমাত্র তারাই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন থেকে আদর্শ খুঁজে পাবে। আমি আমার সকল ভাইদেরকে বলি, সুতরাং ইরাক, ইরান, কুয়েত কিংবা লেবানন কিংবা দুবাই, ফ্রান্স, ব্রিটেন, কানাডা, জার্মানি মুসলমানদের জন্য আদর্শ নয়। মুসলমানদের জন্য আদর্শের নমুনা হচ্ছে কোরআন এবং আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রেখে যাওয়া আদর্শ। ঠিক কিনা বলেন? এই কথাগুলো আমরা কোরআন এবং সুন্নাহ দিয়েই বলেছি। বলার পরে তারা বলেছে, এই তো হুজুর আমাদের বঙ্গবন্ধু বিরোধী, হুজুর আমাদের ভাস্কর্য বিরোধী। ওনাদের কত পীড়িত ভাস্কর্যের জন্য, কত মোহাব্বত ভাস্কর্যের জন্য, পা চাটতে চাটতে লেহন করতে করতে এক একজনে জিব্বাকে পাতলা বানিয়ে ফেলে দিয়েছিল। এখন তোমরা সেই মূর্তিগুলো রক্ষা করতে পারলে না কেন? মামুনুল হক তো বলেছিলেন, যদি আমাদের সময় আসে আমরা আমাদের বাবার মূর্তি হলেও ভেঙে ফেলে দেব। আমি এই দেশের 5ই আগস্টে বিপ্লবী সাধারণ ছাত্র জনতাকে হৃদয়ের গভীর থেকে শ্রদ্ধা নিবেদন করি। আমি খুব অবাক হয়েছি যে খেলাফত প্রতিষ্ঠা হওয়ার আগেই মূর্তি ভাঙা শেষ। সুবহানাল্লাহ বলবেন না? আমি তো মনে করি এই দেশের আলেম সমাজ এই দিক থেকে সাকসেস, সফল। তারা এই দেশের মুসলমানদের কলিজার মধ্যে এই মেসেজ ঢুকাতে সক্ষম হয়েছে, মূর্তির সাথে মুসলমানের কোনো সম্পর্ক থাকতে পারে না। এই দেশের আলেম ওলামারা সাধারণ মানুষের অন্তরে এই মেসেজ ঢুকাতে সক্ষম হয়েছিলেন, মূর্তির সাথে মুসলমানদের কোনো সম্পর্ক নাই। এখন আমি আপনাদের কাছে বিনয়ের সাথে জানতে চাই, আপনারাই বলেন, মূর্তির সাথে মুসলমানের কোনো সম্পর্ক আছে? এরা তাগুতে পরিণত হয়েছিল।